সেটা হচ্ছে অর্থভাগ্য বা অর্থের যে একটা সাইড জীবনে খুব দরকার প্রত্যেকটা মানুষের চলার পথে, প্রত্যেকটা স্টেপে। মানুষের আজকে এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে, একদম বাস্তব। হ্যাঁ, বহু পৌরাণিক যুগে একদম সেই সময় বিনিময় প্রথা ছিল, কিছুর বিনিময়ে কিছু দেওয়া হতো, কিন্তু তার ঠিক পর থেকে যুগ পরবর্তী সময়ে আস্তে আস্তে যত যুগ এগিয়েছে দেখবেন তত কিন্তু অর্থ, মুদ্রা বা অর্থ এর প্রচলন ছিল, কড়ি দিয়ে জিনিসপত্র, প্রথম বিনিময় প্রথা, তারপরে হচ্ছে কড়ি এবং তারপরে যে মুদ্রা, এই যে জিনিসগুলো পরপর এসছে, তাহলে মানুষের একটা বিনিময় দরকার। সেই বিনিময়টা হচ্ছে একটা শক্তি, বিনিময়টা হচ্ছে একটা শক্তি। একজন অর্থের একটা ভালো ডেফিনিশন দিয়েছিলেন বিশেষ একজন ব্যক্তি। তিনি বলেছিলেন যে অর্থ হচ্ছে বা টাকা পয়সা এগুলো হচ্ছে একটা শক্তি। যেমন মানুষের মানসিক শক্তি, দৈহিক শক্তি, বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন শক্তি দ্বারা চালিত হচ্ছে সব কিছু, তেমনি অর্থ হচ্ছে একটা শক্তি। তো এই শক্তি আমাদের প্রত্যেকের দরকার আছে। আর প্রত্যেকটা স্টেপে, এখন যে যুগ, সেখানে প্রত্যেকটা স্টেপে আপনি বাড়ি থেকে বেরোলেই অর্থ প্রয়োজন হবে। তো এখন দেখুন, আমরা সেই অর্থটা কার কি কতটা হবে, সমৃদ্ধি কতটা তার জীবনে আসবে, আর্থিক সমৃদ্ধি, সেটা ডিপেন্ড করবে কিন্তু অনেকগুলো ম্যাটারের উপরে। আর সেই ম্যাটারের প্রতিচ্ছবি আমাদের হাতের তালুতে চলে আসবে, হাতের তালুর মধ্যে চলে আসে। আপনি ছোটোবেলা থেকে বা আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক দিক নিয়ে আমরা কতটা ভেবেছি বা আর্থিক সমৃদ্ধির পথে আমরা কতটা এগিয়েছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা জানবেন যার যেখানে যে প্ল্যানেটটা আর্থিক শুভত্ব দেওয়ার কথা সে দিয়েছে কি না, এই যে জায়গাটা এবং তার সঙ্গে অ্যাস্ট্রো নেচারে তার মধ্যে সে আর্থিক প্রভাব তার নেচারের মধ্যে পড়েছে কিনা, তবেই এই হাতে সেটা একদম ফুটে উঠবে যে আপনার অর্থভাগ্য কেমন। আপনার অর্থভাগ্য কি দেখে বুঝবেন হাতে যে অর্থ কেমন আসবে? দেখুন, আমি আজকে একটা হাতকে দেখাচ্ছি। এই হাতটা একটু আনা হোক। এই হাতটা দেখুন, এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার বা ফার্স্ট ফিঙ্গার, যেটা তর্জনী আঙ্গুল বলি, তার ঠিক নিচে, এই তার ঠিক নিচটায় যদি কোনো চতুষ্কোণ থাকে, যদি কোনো চতুষ্কোণ থাকে বা ত্রিভুজ আকৃতি কিছু থাকে, 1 নম্বর। 2 হচ্ছে যে এই যে রাহুস্থান দেখতে পাচ্ছেন, রাহুস্থান কোনটা? এই ঠিক বৃদ্ধাঙ্গুলির এই নিচটায় চলে আসুন, একদম নিচের কর। এই বৃদ্ধাঙ্গুলির নিচের কর থেকে ঠিক এখান থেকে, যেখান থেকে আয়ুরেখা শুরু হচ্ছে, এখান থেকে নিয়ে এই যে জায়গাটা আমি দেখুন অ্যারো চিহ্নটাকে ঘোরাচ্ছি, এই অ্যারো চিহ্নটা এই এলাকাটা ইন্ডিকেট করছে রাহুর স্থান। আর তার ঠিক ওপরটা এই যে উঁচু মাউন্টটা বৃদ্ধাঙ্গুলির একদম নিচের কর, এবং তার ঠিক এই প্রান্ত বরাবর আপনি নিচের দিকে আমরা চলে আসলে দেখতে পাবো যে উঁচু স্থানটা, এটা হচ্ছে শুক্রের স্থান বা হাউস অফ ভেনাস বা মাউন্ট অফ ভেনাস। তো এই যে এইবার এই ঠিক মাউন্ট অফ ভেনাসের যে ওপরটা রাহুস্থান, এই রাহুস্থানে যদি দেখা যায় যে কোনো রেখা আমাদের এই জায়গাটাকে বেষ্টন করে আছে, এই বৃদ্ধাঙ্গুলিটাকে এই ঠিক নিচের করের তার নিচ থেকে এইভাবে হালকা গোল করে বেষ্টন করে আছে, তাহলে জানবেন একটা যদি থাকে তাহলে আপনাকে মোটামুটি জীবনে অর্থ দেবে, চলে যাওয়ার মতো অর্থ দেবে। যদি না থাকে তাহলে জানবেন আরও কতগুলো জায়গা দেখতে হয়। এটার সঙ্গে সঙ্গে শুধু এই জায়গাটাই শেষ কথা নয়, 3টে সাইন আছে, 3টে থেকে 4টে সাইন আছে, তার মধ্যে 3টে সাইন হচ্ছে মুখ্য, মেইন। এই যে সাইনটা যদি থাকে, এই রাহুর এই জায়গাটাকে যদি কোনো গোল রেখা, হালকা কোনো এইভাবে গোল রেখা যদি ঘিরে থাকে, যদি না থাকে, তাহলে জানবেন তার জীবনে অর্থ আসলে সে অর্থকে ধরে রাখতে পারবে না। অর্থ আসবে কিন্তু অর্থকে ধরে রাখতে পারবে না। যদি এখানটা হালকা বেষ্টন করে একটি রেখা থাকে, তার জীবনে অর্থভাগ্য ভালো, শুভ এবং মোটামুটি ভালো দিন চলে যাবে। যদি দেখা যায় এখানে 2টি রেখা পরপর ঠিক এইভাবে গোল করে আছে, তাহলে জানবেন তার আর্থিক ভাগ্য বেশ ভালো, এবং তার সঙ্গে সঙ্গে তার পারিবারিক সূত্রে সে অনেক অর্থ রোজগার পাবে, গেইন করবে। পারিবারিক সূত্রে সেটা পিতৃবৈভব হতে পারে, মাতৃবৈভব হতে পারে, কোনো দিক থেকে সে পাবে, পূর্বসূরীদের থেকে সে সম্পদ লাভ বা অর্থ লাভ করবে। আচ্ছা,
এবার ব্যক্তিগত অর্থ ইনকাম জীবনে কেমন হবে? অর্থ ভাগ্যের মধ্যে তো শুধু আমি পেলাম কারুর কাছ থেকে, এটা হয় না। অর্থ ভাগ্য বলতে আমার অর্থ কেমন আসবে এবং সেই অর্থটা আমার নিজের দ্বারাও আসবে কিনা, কি দেখে বুঝবো? এখানে যদি ধরুন আমি দুটো এরকম গোল রেখা বললাম যে আমাদের এই আমাদের রাহুর এই আঙুলকে, অর্থাৎ এই শুক্রের আঙুলকে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আঙুলকে গোল করে থাকবে, তবে অর্থভাগ্য বেশ ভালো এবং পিতৃবৈভব বা মাতৃবৈভব বা কোনো কারুর কাছ থেকে আমরা অর্থ লাভ করব জীবনে এবং নিজেও ইনকাম করব, এটা ইন্ডিকেট করবে। এবার যদি এই গোল এই রেখাটা একদমই না থাকে তাহলে কি সে নিজে ইনকাম করবে না? সেও নিজে ইনকাম করবে, কিন্তু সে অর্থকে ধরে রাখতে পারবে না খুব একটা। তার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই রাহু থেকে কোনো রেখা যদি গিয়ে এই যে আমাদের ভাগ্যরেখা, যেটা আমাদের মণিবন্ধ থেকে ওপর দিকে উঠছে, এই শনির আঙুলের দিকে উঠে যায় হচ্ছে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখার ওপরে যদি এই ঠিক বৃদ্ধাঙ্গুলির এই পাশ থেকে কোনো রেখা এসে যদি এর ওপর ঢেউয়ের মতো আছড়ে পড়ে, একটি রেখা হলে জানবেন সে জীবনে নিজে প্রচুর আয় করবে। দুটি রেখা যদি থাকে দেখা যাবে সে মানে তার একের ওপরে অধিক ইনকাম হবে, এক জায়গা থেকে না, তার একের অধিক জায়গা থেকে ইনকাম আসছে। তার সঙ্গে যদি বৃহস্পতির নিচে ত্রিভুজ বা চতুষ্কোণ থাকে তাহলে তো আর কথাই নেই। তার সঙ্গে যদি দেখা যায় আর একটা জায়গা, সেটা হচ্ছে এই শনির যে আঙুলটা, অর্থ কে দেয়? আমরা জানি অর্থ কিন্তু অর্থ, সম্পদ, বৈভব এগুলো দেয় শনি এবং রাহু। যদি দেখা যায় এই যে শনির আঙুলটা এর নিচে কোনো স্ট্রেট লাইন ভাগ্যরেখার সঙ্গে হালকাভাবে যুক্ত হয়েছে, তাহলেও জানবেন সে জীবনে প্রচুর অর্থ ইনকাম করবে। তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে আমাদের এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার সঙ্গে কোনোভাবে চতুষ্কোণ বা ত্রিভুজের মতো আকৃতি কিছু জুড়ে আছে সাইডে, তাহলেও জানবেন সে শিল্পপতি হতে পারে, এত অর্থ তার জীবনে হবে। একাধিক ঘরবাড়ি, একাধিক গাড়ি, একাধিক জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স অফুরন্ত, এটা ইন্ডিকেশন। তার সঙ্গে সঙ্গে জানবেন আর একটা জায়গা, সেটা হচ্ছে কেতু। ঠিক এই জায়গাটা হেডলাইনটা দেখাচ্ছি, এই হেডলাইনের ঠিক নিচে যদি কোনোভাবে ত্রিভুজ চিহ্ন বা যদি দেখা যায় যে ওখানটায় ঠিক হেডলাইনটা আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে আপনারা লক্ষ্য করুন, এই যে আমার অ্যারো চিহ্নটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে হেডলাইনের জাস্ট এই নিচে এই জায়গাটা কেতুর স্থান, এই জায়গাটায় যদি কোনো ত্রিভুজ চিহ্ন অথবা যদি কোনো স্টারের মতো চিহ্ন থাকে, স্টার, এই দুটো চিহ্ন যদি থাকে তাহলে জানবেন, এর মধ্যে কোনো একটি চিহ্ন থাকলে জানবেন যে তার বিজনেস থেকে প্রচুর ইনকাম হবে, বিজনেস তাকে প্রচুর অর্থ দেবে, একদম গ্যারান্টেড। আর বিজনেস থেকে ইনকাম আর একটা জায়গা থেকে হয়, এই বুধের মাউন্টের নিচে যদি দেখা যায় বুধের কোনো একটা বেষ্টনী, এরকম বুধের আঙুলটাকে বেষ্টন করে আছে কোনো একটা রেখা, এরকম তার রেখার গতিটা ঊর্ধ্বমুখী, এভাবে আসলে বিবাহ রেখা বলি সেটাকে, তার পাশ দিয়ে কোনো রেখা যদি হালকাভাবে উঠে যায় ওপর দিকে, অর্থাৎ এই কড়ি আঙুলটাকে মানে স্মল ফিঙ্গারকে যদি হালকা গোল করে বেষ্টন করে ওপর দিয়ে কোনো রেখা উঠতে থাকে, বা ওখানটায় কোনো যদি দেখা যায় স্টার চিহ্ন আছে, তাহলে জানবেন তার বিজনেস থেকে, যে কোনো বিজনেস থেকে প্রচুর ইনকাম। আর আদার্স আগের যেগুলো বললাম সেগুলো চাকরি থেকেও হতে পারে, বিজনেস থেকেও হতে পারে, কোনো জায়গা থেকে ইনকাম হতে পারে, অর্থাৎ অর্থভাগ্য ভালো দেখাবে, গ্যারান্টেড, একদম গ্যারান্টেড। তার সঙ্গে এই রাহুর জায়গাটা একটু ফুলে থাকবে, আমি যে জায়গাটা বললাম এই রাহুর জায়গাটা একটু উঁচুর দিকে ফুলে থাকবে। যত যার অর্থ বেরিয়ে যাওয়ার জায়গা, ঋণে ধারে জর্জরিত, খুব ভালো করে মিলিয়ে নেবেন, আজকে আমার এই কথাটা খুব ভালো করে মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকে। যাদের এই যে দেখছেন আমাদের বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির এই ঠিক নিচে এই যে জায়গাটা আমি ঘোরাচ্ছি, এটা কিন্তু নয়, আপনারা ভুল করবেন না ভুল ভেবে, সেটা হচ্ছে এই যে উঁচু জায়গাটা, এটা আমি বললাম মাউন্ট অফ ভেনাস, এটা হচ্ছে ভেনাসের জায়গা, এটা না, এটা ঠিক ওপর দিকটা এই যে একটু নিচু জায়গাটা বৃদ্ধাঙ্গুলির এই সাইড দিয়ে আর আয়ুরেখার পাশ দিয়ে জাস্ট শুরুর জায়গা থেকে এই যে গোল জায়গাটা, এই জায়গাটা যদি যত যার চেপে বসা হবে, জাল চিহ্ন থাকবে, ক্রস চিহ্ন থাকবে, কোনো জব চিহ্ন থাকবে, এইগুলো যদি থাকে তাহলে জানবেন, বা খুব হেজি থাকে এবং চেপে বসা থাকে, বা কুয়োর মতো গোল কোনো চিহ্ন থাকে, তাহলে জানবেন সে অর্থে একদম ঋণের ধারে ডুবে গেছে, একদম গ্যারান্টেড। আমার কথাটা মিলিয়ে নেবেন, তাহলে জানবেন সে অর্থে ঋণের ধারে ডুবে গেছে প্রায়। আর ওই মাউন্টটা যদি একটু উঁচু থাকে এবং হালকা একটু মানে হালকা একটু গ্লো দেয়, তাহলে জানবেন। এবং তার সঙ্গে যে সাইনটা বললাম সিগন্যালগুলো ওগুলো থাকে,
তাহলে জানবেন অর্থ হিউজ পরিমাণে জীবনে হবে, অর্থভাগ্য ভীষণ ভালো হবে। আমি এত কিছু আপনাদেরকে বলে দিই, দেখুন এত কিছু আমার মনে হয় না অনেকেই বলে না এইভাবে এত খুলে, কম শোনা যায়, এত খুলে শিখিয়ে দেয় সুদীপ আনন্দ ছাড়া মনে হয় খুব একটা, মানে আমার মনে হয় এই একটা এপিসোড দেখলেই এবং মানুষ নিজে হাত দেখলেই তার নিজের ভাগ্য সে মোটামুটি ভাবে জেনে নিতে পারে। হ্যাঁ আমার মনে হয় সুদীপ আনন্দ একমাত্র আপনাদেরকে এত পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে শিখিয়ে দিই যে নিজেরটা নিজে দেখুন, এই জায়গাগুলো দেখুন, এবার তার জন্য খারাপ জায়গা থেকে ভালো করার জন্য সুদীপ আনন্দ আপনাদের পাশে আছে, এর প্রতিকার আছে। আপনি বলছেন যে এর প্রতিকার আছে এবং সেই প্রতিকার করলে আর্থিক জায়গাটা রিপেয়ার অবশ্যই হবে, মানে রোজগারের জায়গাটা ঠিক হবে, প্রপার জিনিস যথাযথ জিনিস নিতে হবে, যথাযথ রেমেডি নিতে হবে এবং আপনারও জীবনে কিছু জিনিসকে পালন করতে হবে। শুধু হাতে জিনিস নিয়ে আমি ভাবলাম যে বিশাল কিছু হয়ে যাবো তা না, আপনাকে জিনিস কিছু এটা পড়ার সঙ্গে সঙ্গে কিছু জিনিস মেনটেন আপনার নিজেকেও করতে হবে, নিজের পাওয়ারকে, নিজের প্ল্যানেট পাওয়ারকে আপনার এনহ্যান্স করতে হবে, পজিটিভ পাওয়ারকে, পজিটিভ ঊর্জা শক্তিকে এনহ্যান্স করতে হবে, আপনাকে নিজেকে পেতে হবে, সেটা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে নিজেকেও এবং তার সঙ্গে সঙ্গে প্রপার রেমেডি পড়তে হবে।